হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্ট 2 তে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টের পার্ট 1 এ দেখেছিলাম কিভাবে ক্লাস এবং অবজেক্ট ক্রিয়েট করতে হয়। একই সাথে তারা কিভাবে কাজ করে সেটাও আমরা পুরোপুরি দেখতে পেয়েছি। পার্ট 2 তে আমরা পরবর্তী ইনফরমেশনগুলো প্রোভাইড করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। এখন আসে হচ্ছে অবজেক্টগুলোর কিছু ইনফরমেশন নিয়ে আমি কথা বলবো। আমরা যখনই একটা স্টুডেন্টকে চিন্তা করি বা একটা স্টুডেন্ট অবজেক্টের কথা চিন্তা করি, তখনই আমাদের মাথায় খুব স্বাভাবিকভাবে কয়েকটা কোয়েশ্চেন আসা উচিত। যেমন আমি যদি এই ছেলেটার কথা চিন্তা করি, তাহলে অবশ্যই আমি বলবো, আচ্ছা ওর নাম কি? আচ্ছা ও ও ও তো ছেলে, তাই না? তারপর আচ্ছা ওর আইডিটা কত? এই ইনফরমেশন গুলো আসা খুব স্বাভাবিক। তো এই ইনফরমেশন গুলোকে আসলে আমরা বলছি হচ্ছে অবজেক্টের প্রপার্টি। কি বলছি আমরা? এগুলোকে আমরা বলছি হচ্ছে অবজেক্টের প্রপার্টি। এই প্রপার্টি গুলোকে আমরা একটা আলাদা ক্লাসে লিখেছি, ঠিক আছে? আলাদা একটা ক্লাসে লিখেছি। কোন ক্লাস? এই ক্লাসের নাম হচ্ছে পাবলিক ক্লাস স্টুডেন্ট। এই স্টুডেন্ট ক্লাসটা কি করে? সে তার অবজেক্টের প্রপার্টি গুলোকে হ্যান্ডেল করে, ঠিক আছে? বা প্রপার্টি গুলো, এই ভ্যারিয়েবল যেগুলো, প্রপার্টি গুলো বলতে এখানে যে ভ্যারিয়েবল গুলোর কথা বলা হয়েছে, এই ক্লাসের ভেতরে এই ভ্যারিয়েবল গুলো থাকে। যেমন আমি যদি নামের কথা বলি, তাহলে নামটা আসলে কি? নামটা বেসিক্যালি আমাদের কি? আমাদের স্ট্রিং ভ্যারিয়েবল। যেমন আমার নাম হচ্ছে সাইফুল, সো আমি এটাকে অবশ্যই স্ট্রিং আকারে লিখবো, ঠিক আছে? তারপরে কি আসে? তারপরে আসে হচ্ছে জেন্ডার, ঠিক আছে? তো ও এই অবজেক্টটাকে আসলে ছেলে নাকি মেয়ে, সেটাকে আমাদের অবশ্যই ডিফাইন করার ব্যাপার আছে। তারপরে কি আসে? আইডি। আচ্ছা এখানে ওর আইডিটা কত? ঠিক আছে, ওর আইডি কত, এটা আমাদের কিন্তু ডিফাইন করে দিতে হবে যে আচ্ছা এই অবজেক্টটার এই ইনফরমেশন গুলো আমরা যখনই তাকে বুঝিয়ে দেব বা যখনই ডিফাইন করে দিব, তখনই এইটা এই জিনিসটা পূর্ণ হবে। আচ্ছা, তো একই রকম ভাবে এই অবজেক্টটার ইনফরমেশন গুলো যদি এগুলোর মাধ্যমে দেই, তাহলে এই সেম এই যে মেটা এর ইনফরমেশন গুলো আমাদেরকে দিতে হবে। আসলে এই ক্লাসের ভিতরে যেই ভ্যারিয়েবল গুলো আমাদের আছে বা যে ইনফরমেশন গুলো আমরা দিয়েছি, এগুলো আসলে অনেকটা টেমপ্লেটের মতো কাজ করে। যেমন এই অবজেক্টটা এই টেমপ্লেটের এই ভ্যারিয়েবল গুলোকে ইউজ করে তার ইনফরমেশন গুলো গেইন করবে। একই রকম ভাবে এই অবজেক্টটা এই টেমপ্লেটের এই ভ্যারিয়েবল গুলো ইউজ করে তার ইনফরমেশন গেইন করবে। এরকম এখানে যদি শুধুমাত্র দুটো স্টুডেন্ট অবজেক্ট না থেকে 50টা অবজেক্ট থাকতো, তাহলে সেই 50টা অবজেক্টই এই প্রত্যেকটা ভ্যারিয়েবলকে বারবার করে ইউজ করতো। এই জিনিসটা কিন্তু ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং কিন্তু, যে 50টা অবজেক্ট হোক, 100টা অবজেক্ট হোক, তারা কিন্তু সবাই হচ্ছে এই টেমপ্লেটটা ইউজ করে নিজেদের ইনফরমেশন গুলো গেইন করতে পারতো। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি, আমরা যখন অবজেক্টটা ক্রিয়েট করলাম, আমরা কিন্তু এখানে এখন পর্যন্ত যতটুকু কাজ করেছি, ততটুকু পর্যন্ত কিন্তু এই প্রথম অবজেক্টটাকে কোনো ইনফরমেশন দেইনি কিন্তু সোফার। তার মানে আমি এখনো তার নাম জানি না, এখনো তার জেন্ডার জানি না, এখনো তার আইডি জানি না, ঠিক আছে? সেম হচ্ছে স্টুডেন্ট, এই যে দ্বিতীয় অবজেক্টটার ক্ষেত্রেও, STD2 এই অবজেক্টটার ক্ষেত্রেও হুবহু সিমিলার। তারও আমরা নেম জানি না, তারও আমরা জেন্ডার, আইডি কিচ্ছু জানি না। সো এখন এগুলোকে আমরা কিভাবে কনফিগার করব, এইবার আমরা একটু দেখব। সো আমরা এটা দেখার জন্য আমি সরাসরি তোমাদের জন্য একটা কোড আমি একটু আগে থেকেই করে রেখেছি। এটাকে আমি একটু এটার সাথে কম্পেয়ার করে করে এখন একদম ডিটেলসে তোমাদের বোঝাবো। যেমন অবজেক্টটা ক্রিয়েট করতে হয় কোথায়? আমরা আগেই বলেছিলাম যে এই যে পাবলিক ক্লাস, এই টেস্টারের জায়গায় যে কোনো নাম তোমরা দিতেই পারো। সো এই জায়গাতে আমরা কি করছি, যেখানে এই লাইনটা আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ঠিক সেই জায়গাটায় আমরা কি করি, অবজেক্ট গুলোকে ক্রিয়েট করি। আচ্ছা, এখন এইখানে আসলে এই যে অনেকে আবার মনে করতে, ওই যে আগে যেরকম বলেছি, অনেকে মনে করে যে এটা বুঝি অবজেক্ট। এইটা কিন্তু আসলে অবজেক্ট না, ইজ জাস্ট এ ভ্যারিয়েবল। এখানে যদি আমি STD এর জায়গায় এই ডিটাকে কেটে ST1 রাখি, তাও কোনো অসুবিধা নেই, বিকজ ইটস জাস্ট আ ভ্যারিয়েবল, ঠিক আছে? সো আমি এটাকে আগের মতো করে দেই। আচ্ছা, এখন খেয়াল করি এখানে ইন টোটাল কয়টা অবজেক্ট তৈরি হয়েছে। আমরা তো অবজেক্ট কি করে তৈরি করে দেখেছি। সো আমি ধরে নিচ্ছি এখানে প্রথম যে অবজেক্টটা আমি তৈরি করেছি, সেই অবজেক্টটা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা। আচ্ছা, তারপরে স্টুডেন্ট STD2 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, এই অবজেক্টটা যখন তৈরি করলাম, এই অবজেক্টটা হচ্ছে এটা।
ঠিক আছে, এই ছেলেটা হচ্ছে এই প্রথম এই অবজেক্টটা, এবং এই সেকেন্ডের std2 এই ডেডিকেট করলাম হচ্ছে এর জন্য। ঠিক আছে, আচ্ছা এখন std3 যখন আমি এখানে বলছি, তার মানে আমি আরেকটা নতুন অবজেক্ট ক্রিয়েট করেছি, সেটা তোমরা তোমাদের মতো ক্রিয়েট করে নিও। ঠিক আছে, যে 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 যা চাও। সো এখানে স্টুডেন্ট std3 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, এখানে আমি আরেকটা নতুন অবজেক্ট তৈরি করেছি এই জায়গায়। ঠিক আছে, সেটা আমি এখানে এঁকে দেখালাম না, সেটা আঁকা হচ্ছে, তোমরা আঁকবে, তোমরা এঁকে নিবে। ঠিক আছে, তাহলে এখানে যদি এখন কেউ প্রশ্ন করে, আচ্ছা বলেন দেখি এখানে ইন টোটাল কয়টা অবজেক্ট, অবশ্যই আমাকে বলতে হবে কয়টা অবজেক্ট, 3টা অবজেক্ট। ঠিক আছে, এই যে এখানে প্রথম লাইনে এখানে একটা অবজেক্ট তৈরি হয়েছে, দ্বিতীয় লাইনে একটা অবজেক্ট তৈরি হয়েছে, তৃতীয় লাইনে একটা অবজেক্ট তৈরি হয়েছে। এখন প্রথম যে অবজেক্টটা আছে, সেই অবজেক্টটার জন্য কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নেম ফিক্স করিনি। ঠিক আছে, প্রথম যে অবজেক্টটা, তার মানে এখানে যে অবজেক্টটা আছে তার জন্য কিন্তু আমি এখন পর্যন্ত কোনো নেম ফিক্সড করিনি। তো আমাকে এখন প্রথমেই যেটা করতে হবে, যে তার নেমটাকে আমার ফিক্স করে দিতে হবে ইউজিং দিস ট্যাম্পলেট, এই ট্যাম্পলেটটা ইউজ করে। তো আমি কি করলাম, আমি std1 নিলাম, কিন্তু std1 কোন অবজেক্টটা, প্রথম অবজেক্টটা, এই যে std1। সো এই std1 এটা যদিও ভ্যারিয়েবল, এর আমরা ধরে নিচ্ছি যে এই ভ্যারিয়েবলটাই একে হোল্ড করছে, কাজে আমরা ভ্যারিয়েবলটাকে আপাতত অবজেক্ট হিসেবে চিন্তা করছি, কিন্তু এই ভ্যারিয়েবলটা আবারও বলি অ্যাকচুয়াল অবজেক্ট না, ইজ জাস্ট এ ভ্যারিয়েবল। অ্যাকচুয়াল অবজেক্ট ক্রিয়েশন এখানে হচ্ছে, বাদ বাকি জিনিসপত্র স্টোর হয়তো হচ্ছে এই জায়গায়, সেগুলো আমরা কিন্তু আগেই ডিসকাস করেছি, সো আমরা খুব বেশি পেঁচিয়ে না ফেলি জিনিসগুলোকে। আচ্ছা, সো std1 ডট নেম, এই নেমটা কোত্থেকে আসছে, এই স্টুডেন্ট ক্লাস থেকে আসছে। এই যে এখানে নেম তোমরা দেখতে পাচ্ছ, এই নেমটাই হচ্ছে এখানে যে নেমের কথাটা আমি বললাম। আচ্ছা, সো std1 ডট নেমে আমি কি করলাম, আমি তার নাম দিলাম হচ্ছে জন। আমি বললাম যে এখানে যে অবজেক্টটা আছে তার একটা সুন্দর নাম আমি দিতে চাই, এবং সেটা হচ্ছে জন। আচ্ছা, সো আমি কিন্তু নামটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি কি করলাম, std1 ডট জেন্ডার, এই জেন্ডারটা কোনটা, এই জেন্ডার হচ্ছে এই যে স্টুডেন্ট ক্লাসে যেই ভ্যারিয়েবলটা আমরা দেখতে পাচ্ছি, জেন্ডার ভ্যারিয়েবল, ঠিক সেই জেন্ডার ভ্যারিয়েবলটা। কাজেই এখানে আমি কি করলাম, জেন্ডার ভ্যারিয়েবলটা নিলাম। জেন্ডার ভ্যারিয়েবলে আমি এখন কত রাখলাম, কি রাখলাম, মেল রাখলাম, যেহেতু একটা ছেলের অবজেক্ট, আমি একটা ছেলের অবজেক্ট বানাতে চাচ্ছি, কাজে আমি এখানে কি দিলাম, মেল দিলাম। লাস্ট আমার কি লাগবে, তার আইডিটা লাগবে, এই যে আইডি। সো আমি কি করলাম, এই std1 অবজেক্টটা দিয়ে ডট আইডি করলাম। ডট আইডি মানে কোথায়, এই যে এই আইডিটা। ঠিক আছে, এগুলো কিন্তু সবই আমি নিচ্ছি হচ্ছে টেমপ্লেট, এই যে এই স্টুডেন্ট এই ক্লাস থেকে এই ভ্যারিয়েবল গুলোকে অ্যাক্সেস করছি কল করে করে, ডট দিয়ে কল করতে হয়, সো কল করে করে। সো std1 ডট আইডি ইকুয়ালস টু 1100 লিখলাম আমি এই জায়গায়। ঠিক আছে, সো তার মানে হচ্ছে এই 3টা কাজ করার ফলে এই অবজেক্টটা এখন পরিপূর্ণভাবে সব ধরনের ইনফরমেশন পেয়ে গেছে, একদম পরিপূর্ণভাবে সুন্দর মতো সব ধরনের ইনফরমেশন সে এখন পেয়ে গেছে। তার মানে তার নাম হচ্ছে এখন জন, তার জেন্ডার হচ্ছে মেল, তার আইডি হচ্ছে 1100। এখন আমরা আসলে একটু এনশিওর হতে চাই যে আসলে কি এই প্রথম অবজেক্টটা সবকিছু পেয়েছে কিনা। ঠিক আছে, এই প্রথম অবজেক্টটার মধ্যে সব ইনফরমেশন এসছে কিনা, শুধুমাত্র সেটা চেক করার জন্য আমরা এখানে কি করব, একটু প্রিন্ট করে দেখব। সো প্রিন্টটা কি করে দেখে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এর ভেতরে দেখো আমরা এখানে কি করেছিলাম, std1 ডট নেমে জন দিয়েছিলাম না, আমরা কিন্তু এখানে std1 ডট নেম এটাকে প্রিন্ট করছি। তার মানে যদি এখানে কোনোভাবে জন আউটপুট হিসেবে আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে না, আমার এটা একদম কারেক্ট আছে। ঠিক আছে, আচ্ছা তারপর কি std1 ডট জেন্ডার। আচ্ছা, std1 ডট জেন্ডার এটা কি, এখানে std1 ডট জেন্ডার আমরা কত দিয়েছিলাম, আমরা কি দিয়েছিলাম, মেল দিয়েছিলাম। সো যেহেতু মেল দিয়েছিলাম, যদি আউটপুট হিসেবে আমরা মেল পাই, তার মানে হচ্ছে আমার সবকিছু এন্ট্রি করা ঠিক আছে। আচ্ছা, তারপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন std1 ডট আইডি, std1 ডট আইডি কত, 1100। ঠিক আছে, এইখানে যদি আমি 1100 আউটপুট হিসেবে পাই, তার মানে এভরিথিং ইজ পারফেক্ট। এখন এই যে এটা যেহেতু প্রথম অবজেক্টের, বা একে আমি প্রথম ফার্স্ট স্টুডেন্ট ধরে নিয়েছি, কাজে আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এটা দিয়ে ইনফরমেশন অফ দ্য ফার্স্ট স্টুডেন্ট একটা মেসেজ জাস্ট আমি প্রিন্ট করে নিলাম, জাস্ট সিঙ্গেল একটা মেসেজ, যাতে বোঝা যায় কোনটা হচ্ছে প্রথম ইনফরমেশনের, প্রথম স্টুডেন্টের ইনফরমেশন, এবং কোনটা হচ্ছে সেকেন্ড স্টুডেন্টের ইনফরমেশন, যাতে করে বোঝা যায় জিনিসটা। ঠিক আছে, সো আমরা এখানে প্রথমে কি করলাম, প্রিন্ট করে নিয়ে এই জিনিসগুলো প্রিন্ট করলাম। ওকে, এখন এই অবজেক্টটা কিন্তু তার সবকিছু পেয়ে গেছে। ঠিক আছে, এই অবজেক্টটা তার সবকিছু পেয়ে গেছে, একদম তার যা যা দরকার ছিল সুন্দর মতো এই টেমপ্লেট ইউজ করে সে সবকিছু পেয়ে গেছে। সো আমরা এই পার্টিকুলার ভিডিওটাতে বুঝতে পেরেছি অবজেক্টের প্রপার্টি গুলো কেমন হয়।
সেগুলোকে আমরা ঠিক কিভাবে ইউটিলাইজ করতে পারি। এছাড়া আরো অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন আমরা পার্ট 3 তে প্রোভাইড করার চেষ্টা করব। সবশেষে আমাদের এফোর্ট গুলো যদি আপনাদের কাছে ওয়ার্দি মনে হয়, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক এন্ড সাবস্ক্রাইব। আপনার নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন, যাতে করে আমরা পরবর্তী কোনো লেকচার আপলোড করলে আপনার কাছে সরাসরি নোটিফিকেশনটা চলে যায়। এতটুকু সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।